দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। মা গো, মোটরটা এখন বন্ধ থাকবে, বিকাল দুপুরবেলা চাইলে। হরে কৃষ্ণ। আমি কদিন ধরে গীতার মাহাত্ম্যটা বিশেষভাবে আলোচনা করতে চাচ্ছি, যে গীতা পাঠের প্রয়োজনীয়তাটা কী। আজকেরও সেটাই আলোচনা হবে, গীতার সেই সারমর্ম। গীতা কতটা জরুরি আমাদের জীবনের জন্য। শুভঙ্করের কথাই ভাবছিলাম, ও ভিডিওতে চলে এসেছে। বলছি প্রভু, আমরা তো আজকে 21 দিন কমপ্লিট হয়ে গেছে। অভিচারদ্ভবং দুঃখং বরসাপাগতং চ যৎ নবসরপতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেদ কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং ন চ। বিস্ফোটকাদয় দেহে ন বাধন্তে কদাচন লভতে কৃষ্ণ পদে দর্শন ভক্তিং চ ব্যভিচারিণীম। হরে কৃষ্ণ। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, যে গৃহে গীতা অর্চনা হয়, গীতা পাঠ হয়, গীতা পাঠই গীতা অর্চন, সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। সেখানে কখনো কারোর কোনো অভিশাপ লাগে না, কারোর মনস্তাপ লাগে না, কারোর কুদৃষ্টি লাগে না। যে বাড়িতে গীতা পাঠ হয়, গীতা চর্চা হয়, যারা শ্রবণ করে, ওই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স আছে, তাদের কারোরই উপরে কারোর অভিশাপ লাগবে না, কোনো পীড়া জন্মাবে না, দুষ্ফোটকাদি কোনো পীড়া জন্মাবে না, কোনো চর্মরোগ হবে না, এবং তাদের বাড়িতে কোনো দুঃখ প্রবেশ করতে পারবে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ আসে না। ত্রিতাপ ক্লেশ সেখানে কোনোভাবে প্রবেশ করতে পারে না। ত্রিতাপ ক্লেশ কি? থ্রিফোল্ড মিজারি, ত্রিতাপ দুঃখ, আদি আত্মিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আদি আত্মিক যন্ত্রণা কি? আদি আত্মিক যন্ত্রণা হচ্ছে মানসিক যে যন্ত্রণাগুলো। এই সংসারের জন্য আপনি সারা জীবন পরিশ্রম করার পরেও এই সংসার আপনার শুধুমাত্র দুঃখ প্রদান করতে থাকে। আপনি সংসারে যাকে ভালো করেছেন দেখুন, ওই আপনাকে ক্ষতি করছে। রাজা রামমোহন রায় একদা তার বন্ধুকে নিয়ে তিনি পদব্রজে বেরিয়েছিলেন। হঠাৎ রামমোহন রায়কে নিয়ে একজন খুব বিশ্রীভাবে গালাগালি করছে, শোনা যাচ্ছে। তো রামমোহন রায়ের বন্ধু তাকে বলল, আরে রামমোহন, তোমাকে কেউ গালাগালি দেয় আমি তো এই জীবনের প্রথম দেখছি, তোমাকে তো কেউ গালাগালি দেয় না। তো বলছে, তোমাকে গালাগালি দিচ্ছে কেন? বলে, তুমি ওর ব্যাকগ্রাউন্ড দেখো, আমি প্রথম ভালোটা ওকেই করেছিলাম, সেই জন্য আমার গালাগালি দিচ্ছে। আমার প্রথম যে সোশ্যাল ওয়ার্ক ছিল, সেই প্রথম সোশ্যাল ওয়ার্কের মেম্বার ও ছিল, ওই প্রথম আমার থেকেই ভালো পেয়েছি। এটা দুঃখ পাওয়ার বা টেনশনের কিছু নেই, এটাই এই জগতের পরিস্থিতি। রাজা রামমোহন রায়ও বলেছিলেন এটা হচ্ছে আদি আত্মিক দুঃখ। আদি আত্মিক দুঃখটা কি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। আদি ভৌতিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ কি? অন্য কোনো জীব প্রদত্ত দুঃখ, অন্য কোনো জীবের দ্বারা আপনি দংশিত হয়েছেন, সাপে কামড়ে দিল,
বা চুরি হয়ে গিয়েছে, ডাকাতি হয়ে গিয়েছে, এগুলো সব আদি ভৌতিক দুঃখ। আদি দৈবিক দুঃখ দৈব প্রদত্ত। খরা, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, সুনামি, সাইক্লোন, করোনা, ফণি, আমফান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই সব আদি দৈবিক দুঃখ। এই তিন প্রকারের দুঃখের দ্বারা আমরা জর্জরিত হয়ে থাকি। এই তিন প্রকার দুঃখ কে দেন? মহামায়া দুর্গা দেবী। মাতা দুর্গার হাতে দেখবে ত্রিশূল আছে, ত্রিশূলের তিনটে ফলা আছে দেখবে। ওই তিনটে ফলা হচ্ছে তিনটে দুঃখ। দুর্গা দেবী হচ্ছেন এই পৃথিবী নামক জেলখানার জেলার সাহেবা। জেলার থাকে না, জেলে, জেলার সাহেব। ইনি হচ্ছেন পৃথিবী নামক জেলখানার জেলার সাহেবা, যাকে ভগবান নিজেই অভিষিক্ত করেছেন, নিযুক্ত করেছেন। তো তার হাতে তিনটে ফলা থাকে। সেই তিনটে ফলা দিয়ে তিনি এই জগতের জীবদেরকে আকর্ষিত করে এই জগতে আটকে রাখেন। এবং এই তিনটে ফলা হচ্ছে তিনটে চাবুক। এই তিনটে চাবুকের দ্বারা আমরা জর্জরিত প্রতিটা নিয়ত। গরমটাও একটা চাবুক, শীতটাও একটা চাবুক, আর যে যন্ত্রণাগুলো আছে এগুলো তো চাবুক সব। এই পৃথিবী নামক কারাগারে নিক্ষিপ্ত করে মাতা দুর্গা দেবীর দ্বারা আমাদেরকে এই চাবুক দিয়ে সদা সর্বদা কষাঘাত করা হচ্ছে। এটাই হচ্ছে ত্রিতাপ দুঃখ। এই ত্রিতাপ দুঃখ মহামায়া দুর্গা দেবীর দ্বারা, হ্যাঁ, মহামায়া দুর্গা দেবীর দ্বারা, একদম মহামায়া দুর্গা দেবীর দ্বারা এটা পরিচালিত হয়। এই পৃথিবীতে যারা অবস্থান করে সবাই মহামায়া দুর্গা দেবীর দ্বারা তারা আবদ্ধ। তাই দুর্গা পূজা করতে নিষেধ করা নেই। মাতা দুর্গা পূজা করলে কিন্তু সে মহামায়ার দ্বারা এই জগতে আরও আকৃষ্ট হবে। তার কারণ কি? মহামায়া দুর্গা পূজায় মন্ত্র কি আছে? ধনং দেহি যশো, ধনং দেহি জয়ং দেহি যশো দেহি। এরা শুধু দেহি দেহি আছে না তার গানে, দেহি দেহি আছে কেন? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এরকম মন্ত্র আছে না? এখন ওখানে তার যে গান আছে সেই মন্ত্রের মাধ্যমে শুধু সব কিছু চাওয়া হয়। চাওয়ার অর্থ হচ্ছে তুমি এই দুঃখময় জগতে বন্ধিত হয়ে গেলে, বন্ধন। এখন মহামায়া মাতা দুর্গার দ্বারা এটা হয়। সেই যে ত্রিতাপ দুঃখ, আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিন প্রকার দুঃখ, ত্রিতাপ ক্লেশ, যে ব্যক্তি গীতা পাঠ করে, শ্রবণ করে, এই ত্রিতাপ দুঃখ তাকে আর প্রভাবিত করতে পারে না। মায়া কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম আলোকিত, আর মায়া হচ্ছে অন্ধকার। যখনই কৃষ্ণ প্রেমরূপ এই গীতা বাণী যখন তোমার হৃদয়ে প্রবেশ করবে, তখন মায়ারূপ এই অজ্ঞানতা, এই অন্ধকার চিরকালের জন্য তোমার হৃদয় থেকে প্রশমিত হয়ে যাবে। তাই বলছে যে ব্যক্তি প্রত্যহ গীতা পাঠ করে বা শ্রবণ করে, এই ত্রিতাপ ক্লেশ তাকে জর্জরিত করতে পারে না। সাপ, তার উপরে যদি কোনো সাপ প্রাপ্ত হয়, যদি কেউ সাপ দিয়ে দেয়, সেই সাপও তার উপরে কিন্তু প্রভাব দেখাতে পারে না। এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী বলি। দুর্বাসা মুনি, যিনি ক্রোধী দুর্বাসা মুনি, যে কোনো মুহূর্তে যে কারোর উপরে অভিশাপ প্রদান করতে পারেন এবং সেটা ফলে এ ভগবানের ইচ্ছাতে তার ক্রোধ, এটা আমাদের বিচার্য নয়। আমরা ক্ষুদ্র মানব, তার ক্রোধ আছে কি আমরা বিচার করার অধিকার নেই। অ্যাকচুয়ালি এক ব্যক্তি, তিনি
এক পতিতার বাড়ির খাঁচার একটা তোতা পাখি ছিল। এটা একটা গীতা মাত্র দশমাধ্যায়ের মাধ্যমে শর্টে বলছি। সেই খাঁচাতে ও যখন থাকতো, কোনোভাবে সেই পতিতা নারী গীতা জানতো, সে গীতার আলোচনা করত, গীতা চর্চা করত। সেই গীতা চর্চা শুনে সেই খাঁচার মধ্যে আবদ্ধ সেই তোতা পাখি সে মৃত্যুর পরে অপ্সরা হয়ে জন্মগ্রহণ করে। তো এখন সেই অপ্সরা হয়ে জন্মগ্রহণ করার পরে সেই পৃথিবীতে বিচরণ করতে আসে, পৃথিবীতে একটা সরোবরে স্নান করছিল। এমন সময় ওই রাস্তা দিয়ে দুর্বাসা মুনি যাচ্ছিলেন। তা দুর্বাসা মুনি সেই অপ্সরার উলঙ্গ মূর্তি দর্শন করে ফেলেন। তাই সেই অপ্সরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে পদ্মফুলের রূপ ধারণ করে ওই মানস সরোবরে লুকিয়ে থাকে। তো তখন সেই দুর্বাসা মুনি জানতে পারে, তখন অভিশাপ দেয়, আরে রে দুরাচারী পাপিষ্ঠা অপ্সরা, তুই একটা ঋষিকে তোর নগ্ন মূর্তি দেখিয়েছিস, তাই তোকে আমি অভিশাপ দিলাম, 1000 বছর ধরে তুই পদ্মফুল হয়ে এই মানস সরোবরে তুই পড়ে থাকবি, সুরাটে। তো তখন সে খুব ব্যথিত হয়। কোনোভাবে ওই গীতার 10ম অধ্যায় পাঠ শুনেছিল পাখি জন্মে, সেটা তার স্মৃতিতে ছিল। ধর্মকর্ম শিখে গেলে আর ভুলবে না, কোটি কোটি জন্ম হলেও ধর্ম ভুলবে না। কিন্তু ওই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু ভুলে যাবে, আবার শিখতে হবে। তো তখন তিনি সেই গীতার 10ম অধ্যায় পাঠ শুরু করে। গীতার 10ম অধ্যায় পাঠ শুরু করার সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির মতো মহামুনির সেই অভিশাপ খণ্ডন হয়ে যায়। তাহলে এই জগতে কে কি অভিশাপ দিতে পারে আপনাকে? এই ছোটোখাটো তান্ত্রিকেরা আপনাকে কি করতে পারে? আমরা সব ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। আরে দুর্বাসা মুনির থেকে শক্তিশালী এই তান্ত্রিকদের আছে? দুর্বাসা মুনি দেবতাদেরকে গিলে খেয়ে নিতে পারতেন। দুর্বাসা মুনি না, ওই দেবতারাও পর্যন্ত তাকে দেখে ভয়ে কাঁপতেন, তার এত ক্ষমতা। সেই দুর্বাসা মুনির দেয়া অভিশাপ গীতার 10ম অধ্যায় পাঠ করতেই ধ্বংস হয়ে যায়। তাহলে এই জগতের এদের কি কথা? ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচা যত্যাহং প্রিয়মানায় বক্সামি হিতকাময়া ন মে বিদু সুরগানা প্রভবং ন মহর্ষয়ঃ ঔমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সারবসঃ তজমাম যমনাদিং চ বিত্তিলকমহেশ্বরম असंगमूढ़ समर्थेषु सर्वपापै प्रमुच्यते बुद्धिर्ज्ञानम संगम समसत्तं दमो समो सुखं दुःखं भवय भाव भयं च भयमेव च अहिंसा समता तुष्टिस्तपदानं जसो जसो भवन्ति भावभूतानां मत्त एव पृथक् विधा। 10ম অধ্যায়ের কিছু শ্লোক। সেই 10ম অধ্যায় গীতার একটা শ্লোকের অর্ধাংশের মধ্যে যদি কোনো অক্ষর যদি কেউ পাঠ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার সমস্ত অভিশাপ, সমস্ত দুঃখ, জন্মান্তরের সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যাবে। তাই যদি আমরা শুধুমাত্র এই গীতা শ্রবণ আর পঠন পাঠনে আমরা শ্রদ্ধা নিবদ্ধ করি, আমি তো সবসময় আশা করতে থাকি আমাদের ভক্তরা তারা গীতাই তাদের জীবনের শেষ কথা, এরকম একটা জীবন তারা অতিবাহিত করুক। তারপর বলছে পাপ, যে কোনো প্রকারের পাপ, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরে কৃষ্ণ সমরূপ প্রভু। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একটা পাপী ব্যক্তির ক্ষমতা নেই অতটা পাপ করতে, একবার কৃষ্ণ নাম করলে যে পাপের খণ্ডন হয়। তাহলে বলছে গীতা পাঠ শ্রবণের ফলে
যত প্রকারের পাপ আছে সব খণ্ডিত হয়ে যায়। তবে হস্তি স্নানের মতো যেন না হয়। হস্তি স্নান কি? হাতিকে সাবান দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে ও উপরে উঠে এসে একটু ধুলো নিয়ে ওর গায়ে ছড়িয়ে নেয়। যতবার স্নান করাবে ততবার উপরে এসে ধুলো ছড়িয়ে নেবে গায়ে। অর্থাৎ তুমি গীতা পাঠ করবে, শ্রবণ করবে, আবার পাপ করবে, তাহলে কিন্তু হস্তি স্নানও যথা হয়ে যাবে। যত রকম দুর্গতি আছে বা নরক ভয় থাকে না। কি দুর্গতি থাকতে পারে একটা মানুষের জীবনে? অভাব, দুঃখ, রোগ, অশান্তি, দুর্নাম, অসম্মান। এই তো গীতা শ্রবণের ফলে সমস্ত রকম দুর্গতি একটা চুটকিতেই ধ্বংসপ্রাপ্ত হয়, বা তার নরক ভয় থাকে না। গীতা শাস্ত্র অধ্যয়ন পঠন যে করে বৈষ্ণব সঙ্গে, যমরাজের ক্ষমতা নেই তাকে যমালয়ে নিয়ে যায়। ওরে তারে যমরায়ে ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার। কাকে? তারে যমরায়ে ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার। কাকে? যে ব্যক্তি গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করেনি, যে ব্যক্তি ধর্ম করেনি, যে ব্যক্তি গীতা শ্রবণ করেনি, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার। তার বিদ্যা, তার বৈভব, সুন্দর দেহ, কোটিপতি কিচ্ছু বিচার্য নহে। একটা মূর্খ যদি কৃষ্ণ ভক্তি লাভ করে, যমরাজ তাকে গ্রহণ করতে ভয় পাবে। তারে যমরায় ধরে লয়ে যায়, ওরে নরকে ডুবায় তার। কখনো বা বিস্ফোটকাদি পীড়া তার দেহে জন্মায় না। যে গীতা শ্রবণ করে, কোনো বিষাক্ত পীড়া তার শরীরে জন্ম নেবে না। এই গীতার আগুনে সে ধ্বংস হয়ে যাবে। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করে। যেখানে গীতা পাঠ হয়, ওর একার বংশ নয়, ওই এরিয়ার সবাই এই শুভ ফল প্রাপ্ত করতে থাকবে। তাই তো বলেছে, বৈষ্ণব লাইক এ সল্ট। বৈষ্ণব লবণের মতো, কেউ বুঝতে পারে না। সে যেখানে হরিনাম করছে, গীতা শ্রবণ করছে, তার চারিদিক পরিবেষ্টন করে সবাই মুক্তি লাভ করবে, ধর্ম লাভ করবে, ভক্তি লাভ করবে, আরোগ্য লাভ করবে, দুঃখ দূর হবে, অভিশাপ মুক্ত হবে। শুধু একজন ব্যক্তি যে এরিয়াতে ভজন করবে, তার চতুর্দিকে সবাই এরকমই ফল প্রাপ্ত করবে। কিন্তু কেউ এটা বুঝবে না। इसलिए বৈষ্ণব লাইক এ সল্ট। বৈষ্ণব ঠিক লবণের মতো। শ্লোক দ্বাত্রিংশতি। 2 মিনিট। হ্যাঁ, জয়তে গলাটা একটু বসে গিয়েছে। জয়তে সততং সক্ষং সর্বজীব গণৈ সহ প্রারব্ধং ভুঞ্জত বাপি
গীতাভাসরতস্য চ মুক্তো স সুখী লোকে কর্মণা ন লিপ্যতে। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। সে ব্যক্তি মুক্ত ও সুখী। এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। 3 প্রকার কর্ম আছে, আপনাদের বলেছিলাম, কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম কি? এই জগতের সচরাচর যে কর্মগুলো আমরা করতে থাকি এটাই কর্ম। বিকর্ম কি? পাপ কর্ম। যে কর্ম শাস্ত্র গরহিত তাকে বলা হয় বিকর্ম। আর অকর্ম কি? যে কর্মের ফলটা ভগবানকে অর্পণ করে দেওয়া হয়, যার ফলে সেই কর্ম ফল তাকে ভোগ করতে হয় না, তার নাম অকর্ম। এখানে বলছে যে এই জগতে যে গীতাধ্যায়ী ব্যক্তি, সে কর্ম করেও কর্মে লিপ্ত হন না। কেন? তিনি অকর্ম করছেন। তিনি তার কর্মের ফলকে সম্পূর্ণরূপে ভগবানকে প্রদান করেছেন। এটার নাম অকর্ম। এখন গীতাধ্যায়ী যে ব্যক্তি, সে অকর্মে চলে আসে। সে জ্ঞান লাভ করে, সে বুঝতে শেখে যে আমি যা কিছু করছি সব ভগবানের চরণে প্রদান করতে হয়। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও, গীতা অনুশীলন যারা করছে প্রারব্ধ ফল তাকে হয়তো ভোগ করতে হয় জন্ম জন্মান্তরের স্বল্প মাত্রায় করলেও, তার সঙ্গে জীবের একটা সখ্য ভাব উৎপন্ন হয়। সেই জগতের জন্য শুধুমাত্র কর্ম করে যায়, সে নিজের জন্য করে না। সাধু নিজের জন্য নয়, সাধু পরের জন্য সে জীবের সঙ্গে সখ্য ভাব উৎপন্ন করে। হ্যাঁ, ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়ার অনেক রকম পন্থা আছে। সব পন্থা আমি বর্ণনা করব মাতাজি। এখানে বলছে মা পাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনীল দমনভসা। নলিনীদলমভসা অর্থাৎ গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ, অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্রের জলের মতো বিন্দু মাত্র স্পর্শ করে না। যদি গীতাধ্যায়ী ব্যক্তি বাই চান্স কোনো পাপ করে ফেলে, সেই পাপ সেই গীতাধ্যায়ী ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। তার কারণ গীতাধ্যায়ী ব্যক্তি ধর্মকর্ম করতে করতে সে পদ্মপত্রের ন্যায় সে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যার ফলে এই সামান্য পাপ তাকে স্পর্শ করতে পারে না, তেল জলের মতো হয়ে যায়। হ্যাঁ, তেলে তো বাই চান্স জল পড়ে যেতে পারে মাঝে মধ্যে। রান্নায় যে রন্ধনশালায় যিনি থাকেন, রান্না করতে করতে বাই চান্স হয়তো তার সেই তেলের উপরে 1 ফোঁটা জল পড়ে গিয়েছে, কি ক্ষতি তাতে? সেই জল ওই তেলকে কখনো স্পর্শ করতে পারবে না। তেমনি গীতাধ্যায়ী ব্যক্তির উপরে কোনো বাই চান্স ভুলবশত যদি কোনো পাপ হয়ে থাকে, তাহলে সেই পাপ তাকে পদ্মপত্রের জলের ন্যায় সেট করে বেরিয়ে যাবে, তাকে স্পর্শ করতে পারবে না, বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না। অনাচারদ ভবং পাপম বচ্চাদিকৃতঞ্চ যৎ অভক্ষভক্ষজং দোষমস্পৃশস্পর্শজং তথা জ্ঞানজ্ঞানকৃতং নিত্যমিন্দ্রিয়ৈর্জনিতঞ্চ যৎ তৎসর্বং নাশয়ামা নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অনাচার উদ্ভূত পাপ। অনাচার কি? কৃষ্ণ ভাবনামৃতে কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি? আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন। এখন যদি কোনো ব্যক্তি বাই চান্স এই সমস্ত কর্ম ত্যাগপূর্বক যদি অনাচারে প্রবৃত্ত হয়,
যদি সে কোনোভাবে এই অনাচার করে ফেলে, ধর্মের এই 4টে স্তম্ভকে কোনোভাবে যদি সে উল্লঙ্ঘন করে, অবাচ্য কথন পাপ। অবাচ্য কথন মানে গুরুজনের সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় তুমি সেই ভাষা প্রয়োগ না করে তার সঙ্গে তুমি চলিত ভাষা প্রয়োগ করেছো, এটা হচ্ছে অবাচ্য কথন পাপ। যে কথা যেখানে বলতে হয় না, বলতে নেই, সেই কথা তুমি সেখানে বলেছো। যে কথা যেখানে বললে সেটা অপরাধ হয়, সেই কথা তুমি সেখানে বলেছো, এর জন্য পাপ লাভ হয়। যদি তুমি গুরুজনের দোষ ধরো, যদি তার ত্রুটি দেখিয়ে দাও, তাহলে তোমার এটা পাপ হতে থাকবে। অভক্ষ ভক্ষণ দোষ, যেটা খাওয়া উচিত নয় তুমি সেটা খেয়েছো। একটা কৃষ্ণ ভক্ত ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না, তাও সে সেটা খেয়ে ফেলেছে। জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। তুমি সজ্ঞানে যে পাপ করেছো এবং অজ্ঞানে যে পাপ করেছো, এই দুটো পাপের যে ফল গীতা পাঠের ফলে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তার মানে এটা আমি বোঝাতে চাইলাম না যে আপনারা পাপ করতে থাকুন আর গীতা পাঠ করুন, না, একদমই না। যদি জ্ঞানত অজ্ঞানত কোনোভাবে বাই চান্স হয়ে থাকে, সেই পাপ কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সদ্য ধ্বংসপ্রাপ্ত হবে গীতা পঠন পাঠনের মাধ্যমে। গীতা কত শক্তিশালী আশা করছি সবাই হৃদয়ঙ্গম করতে পারছেন। গীতা ছাড়া জীবনে যদি আর কিছু থাকে, তাহলে তার জীবনের দুঃখ ছাড়া আর কিছু নেই। গীতা ব্যতীত জীবন আমাদের শূন্য, গীতা ব্যতীত আমাদের জীবন অপূর্ণ, গীতা ব্যতীত আমাদের জীবন ম্যানুয়াল বুক ছাড়া একটা খুব বড় ধরনের প্লেন। চালাতে জানে না, সেই বুক, গাইড বুক নেই, ড্রাইভার নেই, পাইলট নেই, সেরকম একটা পরিস্থিতির মতো আমাদের শরীর হয়ে দাঁড়াবে। আর তা নাহলে এই শরীর সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের বোকা দৈত্যের মতো হয়ে যাবে, সবসময় ভুলভাল কাজ করতে থাকবে যদি গীতা আমরা না জানি। গীতা জানাটা খুবই জরুরি। গীতা যদি আপনি না জানেন তো আপনি কিচ্ছু জানেন না, আর গীতা যদি আপনি জানেন তো এই ব্রহ্মাণ্ডের সব কিছু জানা আপনার হয়ে গিয়েছে। ভারতী মাতাজি, এটা খুলছো কেন খালি? অফ রাখবে। হ্যাঁ। সর্বত্র প্রতিভক্তা চ প্রতিগৃহ্য চ সর্বসঃ গীতা পাঠং প্রকুর্বাণ ন লিপ্যতে কদাচন। সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও মানে কি দান গ্রহণ করা। দান কি জানো? দদাতি অপঘৃণ্যাতি। ভক্তিচারী স্বামী মহারাজ তিনি এটা বিশ্লেষণ করে দিয়ে দেহ রেখেছেন। দদাতি অপঘৃণ্যাতি। দদাতি মানে কি? দান করা। অপঘৃণ্যাতি মানে হচ্ছে প্রতিদান করা। এখানে বলছে যে সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। দানের পদ্ধতিটা বলে তারপরে অর্থটা বলুন। দানের পদ্ধতি কি? ধরো তোমরা আমাকে দান করেছো 10 টাকা, আমাকেও তোমাদের প্রতিঘৃণ্যাতি করতে হবে, আমাকেও তোমাদেরকে কিছু দান করতে হবে, তা নাহলে আমি মহাপাপী হয়ে যাব। শাস্ত্রে বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গাভী দান, তার সমকক্ষ হচ্ছে কন্যা দান, তার থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত দান। এর থেকে বড় দান এই ব্রহ্মাণ্ডে কোনো দেবতারাও করতে পারে না। তাই আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে এই গীতার জ্ঞান কাউকে দান করা। অন্য কিছু করুন দান, তার সঙ্গে গীতার জ্ঞান দান করা, এর নাম প্রতিঘৃণ্যাতি। আপনারা আমাকে প্রতিঘৃণ্যাতি করেন, এর জন্য আপনাদের অপরাধ হচ্ছে না। আমি যেই কৃষ্ণ ভাবনামৃত এই প্রবচন আপনাদেরকে প্রতিদিন প্রদান করছি, এই দান আপনারা গ্রহণ করছেন, যার ফলে আপনাদের ভগবত ভক্তি লাভ হচ্ছে।
তার পরিপ্রেক্ষিতে আপনারা প্রত্যেকেই আমার প্রতি ঘৃণাতি করেন। এই যেমন কেউ গীতা দানে করেছেন, আবার কন্টিনিউ কেউ কিছু করেন। আমি এটা বোঝাতে চাইলাম না যে আমি গীতা পাঠ শোনানোর জন্য আপনাদেরকে এই সব কিছু আমাকে প্রদান করতে হবে, না, এটা বোঝাতে চাইনি। আমি এটা বোঝাতে চাইলাম যে এই যে দান করা হচ্ছে ভগবত কথা দান, এর ফলে আপনারা প্রতিনিয়ত প্রতিঘৃণাতি করেন, এর জন্য আপনাদের অপরাধ লাগবে না। আর যে ব্যক্তি গীতা শ্রবণ করে, গীতা পাঠ করে, যদি তার প্রতিঘৃণাতি করার ক্ষমতা না থাকে, যার প্রতিঘৃণাতি করার ক্ষমতা আছে করছে, যার প্রতিঘৃণাতি করার ক্ষমতা নেই, সে যদি কন্টিনিউ গীতা পাঠ শ্রবণ করে, তার ফলেও কিন্তু তার এই দোষ আর লাগবে না। সর্বত্র প্রতিভক্তা চ প্রতিগৃহ্য চ সর্বস গীতা পাঠং প্রকুর্বাণ ন লিপ্যতে কদাচন। সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ হয়ে গেছে। রত্নপূর্ণাং মহিং সর্বাং প্রতিগৃহ্ণা বিধানতঃ গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা। জয় জয় শ্রী শ্রী রাধমদ পঞ্চতত্র। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা শশাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারীও একবার গীতা পাঠে শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। কি বলছে বোঝার চেষ্টা করো। অবিধিপূর্বক রত্নপূর্ণা শশাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারী, বিধিপূর্বক দান করতে হয়, বিধিপূর্বক প্রতিগ্রহণ করতে হয়, প্রতিদান করতে হয়। প্রতিগৃহ্ণাতি কিভাবে? যদি কোনো ব্যক্তি কোনো দান লাভ করার পরে ও যদি রত্নপূর্ণ পৃথিবীকে তাকে দান করে দেয়, সেই দানের কোনো ফল হবে না যদি সে বিধিপূর্বক না করে। বিধিপূর্বক কি? এবং যদি সে এর মানে অবিধিপূর্বক দান করলেও সে অপরাধী হয়ে যায়। এখানে বলছে যে দানটাও বিধিপূর্বক করতে হয়। অবিধিপূর্বক করার ফলে তার অপরাধ হয়, এবং সেই অপরাধ থেকে লাঘব হওয়ার জন্য তাকে, সে যদি গীতা পাঠ করে তাহলে সে স্ফটিকের মতো শুদ্ধ হয়ে যাবে। মানে দান করেও পাপ হয়। কি পাপ? যেমন আপনি একটা অপাত্রে দান করেছেন, যদি সেই পাত্র, যদি আপনার সেই দানের প্রাপ্ত বস্তু যদি সে কুকর্মে লাগায়, তাহলে এর পাপের ফলটা আপনাকেই ভোগ করতে হবে। এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। মানে আপনি বীজ বপন করেছেন জমিতে, সেই বীজটা যদি এমন একটা জমিতে বপন করেছেন, সেই জমির মাটি যদি ভালো না থাকে, সেই মাটি সেটা যদি আপনি সয়েল টেস্ট না করেন, করে সেখানে যদি আপনি বীজ বপন করেন, তাহলে সেই বীজে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। অর্থাৎ আমরা যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দান না করি, তাহলে কিন্তু তার জন্য পাপ ভোগ করতে হয়, অপরাধ হয়। সেই দানের জন্য সংকল্প করতে হয়, সেই দানের পাত্র যে হয়, পাত্রকে শুদ্ধ হতে হয়, এবং যে দান দাতা হবে সেই দাতাকে সম্পূর্ণভাবে নির্লোভ হতে হয়, যে আমি দানের বিনিময়ে কিছু পাইতে চাই, এরকম লোভ যেন তার না থাকে, এবং সে যেন সদক্ষিণা দান করে। যদি কেউ একটা জুতো কাউকে দান করে দক্ষিণা সহ 16 আনা হলেও, যদি কেউ কাউকে অন্ন দান করে এক মুঠো, তার সঙ্গে যদি দক্ষিণা দান না করে, সেটা অবিধিপূর্বক দান হয়েছে। ওই দানের ফলেই তাকে শাস্তি ভোগ করতে হবে। মানে অনিচ্ছায় তুমি দান করেছো। অর্থাৎ দানের সিস্টেম কি? দান করার জন্য নিজের শুদ্ধতা থাকতে হবে, নিজের হৃদয়ের পবিত্রতা থাকতে হবে, নির্লোভতা থাকতে হবে। দান যে গ্রহণ করবে গ্রহিতাকে শুদ্ধ হতে হবে, গ্রহিতাকে দীক্ষিত হতে হবে, গ্রহিতাকেও নির্লোভী হতে হবে। যদি একজন পৌরোহিত গুরুদেব যদি সে লোভী হয়ে একটা যজ্ঞে যা যা লাগবে তার থেকে যদি বেশি বেশি লিখে দেয়, তাহলে গ্রহিতার দাতা দুজনে অপরাধী হবে, দুজনের কারোর কোনো সুফল লাভ হবে না। অর্থাৎ দাতার গ্রহিতাকে দুজনকে শুদ্ধ হতে হবে।
এরকমও যদি কোনো পাপ লেগে যায়, তাহলে সেই ব্যক্তি যদি গীতা শ্রবণ বা পাঠ করে, তাহলে সে স্ফটিকের মতো শুদ্ধ হয়ে যায়। ক্ষমা করবে, তাহলে তোমরা বুঝতে পারছো যে ব্যক্তি গীতা শ্রবণ করায় তাকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ, এত কিছু দুর্ভাগ্য থেকে মুক্তি দিতে পারে গীতা যে শ্রবণ করায়। তাই এই ব্রহ্মাণ্ডে গীতা জ্ঞানদাতার থেকে আর জীবনে বড় কেউ আছে বলে ভগবান অন্তত পরিগণন করেননি। তার মানে আমি আমাকে বড় করে দিলাম এমন নয়। গীতা জ্ঞানী ব্রহ্মাণ্ডে এই জগতে অনেক আছে, সবের কথা বলছি। অর্থাৎ গীতা জ্ঞান দান করে যে ব্যক্তি, তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, তার থেকে গুরু ব্যক্তি, আর তার থেকে বড় সেবা করার ব্যক্তি আর ব্রহ্মাণ্ডে কেউ নেই। শাস্ত্র সিদ্ধান্ত। কারণ গীতার মাহাত্ম্যটা শ্রবণ করলে তবে এই জ্ঞান আসবে যে ব্যক্তি গীতা শ্রবণ করায় সে কোন স্টেজের ব্যক্তি হতে পারে। যৎসন্তকরণং নিত্যং গীতায়ং রমতে সদা সগ্নিকো সদা জাপি ক্রিয়াবান সচ পণ্ডিতঃ দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবানোপি সৈব যজ্ঞিকো যাজি সর্ববেদার্থ দর্শকঃ। যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট, তিনি প্রকৃত সাগ্নিক। সাগ্নিক বলতে একদম শুদ্ধ স্তরের ব্যক্তি। তিনি সর্বত্যাগী ব্যক্তি। তিনি এই সংসারে অবস্থান করলেও তিনি সর্বত্যাগী। গীতা অধ্যয়নের ফলে, গীতা শ্রবণ করানোর ফলে তার হৃদয়ের সমস্ত ছিন্দন্তি সর্ব অভদ্রাণী, সমস্ত কিছু অভদ্রাণী, সর্ব দুঃখ, সর্ব অশুদ্ধতা তার হৃদয় থেকে বিনাশ প্রাপ্ত ঘটেছে। কারণ তিনি প্রকৃষ্ট সাগ্নিক। সর্বদা জপি ক্রিয়াবান, তিনি সর্বদা জপি, তিনিই জপ করেন সর্বদা, তিনিই ক্রিয়াবান, তিনিই কর্ম করছেন এই জগতের জন্য, আর কেউ করছে না কর্ম এই জগতের জন্য। এবং তিনিই প্রকৃত পণ্ডিত, তিনিই দর্শনীয়। মানে কি? তাকেই দর্শন করা উচিত শুধু। শাস্ত্রে বলছে যে প্রকৃত পণ্ডিত যদি কেউ থাকে, যিনি গীতাধ্যায়ী, আর দর্শন আর কাউকে নয়, তাকেই করা উচিত। ভগবানকে তো অবশ্যই করা উচিত, তিনি তো আমাদের কেন্দ্রবিন্দু। কিন্তু যদি আমরা কেউ মনে করি যে আমরা কাউকে দর্শন করে জীবনে শান্তি পাই, আমার প্রেমিকাকে, আমার প্রেমিককে, আমার জীবনের নায়ক অমিতাভ বচ্চনকে, আমির খানকে, আমার জীবনের প্রকৃত শান্তি অমুক খেলোয়াড়কে, আমার জীবনের শান্তি অমুককে দেখে, না, তোমার প্রকৃত দর্শনীয় ব্যক্তি গীতাজ্ঞানী ব্যক্তি হওয়া উচিত, তাকেই প্রত্যহ দর্শন করা উচিত। তিনিই ধনবান, যে তিনিই প্রকৃত ধনবান, তিনিই যোগী। ধনবান আর কেউ নয়, যে গীতা শ্রবণ করে আর গীতা পাঠ করে ওই ধনবান। ধন কি? বিল গ্রেটের কাছে ক টাকা আছে আর ভগবানের কাছে কত আছে? ভগবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, একটা করে ব্রহ্মার আন্ডারে এক একটা করে ব্রহ্মাণ্ড থাকে। এরকম কোটি কোটি ব্রহ্মাদের আন্ডারে কোটি কোটি এরকম ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যগুলো ব্রহ্মার দ্বারা পরিচালিত হয়। ওই রকম ব্রহ্মাদেরকে কন্ট্রোল করেন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ। তাহলে সেই কৃষ্ণকে যে সেবা করে যে ব্যক্তি গীতাধ্যায়ী, গীতা শ্রবণকারী, তাহলে ধনবান কে হলো? ধনবান বিল গ্রেট নয়, ধনবান যার কাছে গীতার জ্ঞান আছে। তাই তুমি যদি গীতাজ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হও, যদি তার চরণে যদি তুমি শরণাপন্ন হও, তাহলে এই ধনজন ঐশ্বর্য সব তোমার কাছে আসতে থাকবে। এই বিশ্বাসটা তোমার থাকা উচিত। তিনি যোগী, এই ব্রহ্মাণ্ড আর যোগী কেউ নয়, এই গীতাধ্যায়ী ব্যক্তি একমাত্র যোগী বা প্রকৃত জ্ঞানবান, এবং তিনিই যাজ্ঞিক। তিনিই প্রকৃত জ্ঞানবান, তিনিই প্রকৃত যাজ্ঞিক। কোনো মুনি ঋষি যাজ্ঞিক নয়, যাজ্ঞিক যে গীতা জানে,
তিনি যাজনকারী, মানে পূজা অর্চনকারী একমাত্র তিনি। প্রকৃত পূজা, যাজন মানে পূজা করা। প্রকৃতভাবে পূজা কিভাবে করতে হয়, পূজা কাকে বলে, তিনি জানেন। যে ব্যক্তি গীতাধ্যায়ী, যে ব্যক্তি গীতা জানে না, সে হাজার পূজা জানলেও সেটা সাব্যস্ত নয়। তাই আমি তো ঠিক করেছিলাম যে আমাদের ভক্তদেরকে জবরদস্তি নয়, যেই মনে করবে, যে ইচ্ছা করবে। আমার এখানে প্রত্যেকদিন সকালে গীতা পাঠের পরে তার সে যেখানে বসে আছে ওখানেই বসে থাকবে, ওখান থেকেই আমি কিছু মন্ত্র উচ্চারণ করাবো, ওর দ্বারাই ওর ঠাকুর ঘরের পূজা হবে, ওর দিয়েই করাবো। মানে আমি তোমাকে ব্রাহ্মণ তৈরি করব। যদি তুমি পারো তোমার ঠাকুর ঘরে বসে করবে তো সে খুবই ভালো হলো। তা নাহলে তুমি বর্তমানে যেখানে বসে গীতা শ্রবণ করছো ওখান থেকেই তোমার মন্দিরের পূজা হবে, কারণ ভগবান চারিদিকে বিরাজিত। এবং তোমাকে ব্রাহ্মণে রূপান্তরিত করব, কথা দিচ্ছি। এবং তুমি এমন পূজা অর্চনা শিখবে যে পূজা অর্চনা পেলে কই নাহি দেখা, আগে কেউ দেখেনি পূজা কাকে বলে। সেই পূজা অর্চনা তোমাদেরকে শেখাবো। কি সিস্টেমে, যে সিস্টেম আমি ইসকনের পূজারি কোর্স থেকে প্রাপ্ত করেছি। আর সেই পূজারি কোর্স আমার করতে হয়নি, গুরু কৃপাতে সেই কোর্সের টোটালটাই আমার কাছে চলে এসেছে। এবং এই পূজারি সিস্টেমটা কি, স্বয়ং রাধারানী তার দুজন পার্ষদকে পৃথিবীতে এনেছেন, জননিবাস প্রভু আর পঙ্কজাঙ্গী প্রভু। তিনি আমার গুরুদেবকে বলেন যে ওরা বৈকুণ্ঠের রাধা মাধবের পূজারি, ওদেরকে পৃথিবীতে এনেছি পূজা সিস্টেম শেখানোর জন্য। তারা যেভাবে শিখিয়েছে সেই সিস্টেমটা আমার কাছে আছে। স্বয়ং রাধারানী প্রদত্ত যে পূজা সিস্টেম, সেই সিস্টেম আছে। আমি সেই সিস্টেমে পূজা করি। যারা আমাদের ফিজিক্যালি যারা আমাকে হেল্প করে, আমাদের বিভিন্ন যজ্ঞে তারা দেখেছে, যজ্ঞ করার পরে মেঘ আসে, বৃষ্টি আসে। এটা কোনো অহংকার নয়, এটা গুরু কৃপা। পূজা শেষ হবে, যজ্ঞ মেঘ হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে। যেখানে করেছি একটাও মিস হয়নি আজও। যে যজ্ঞের যে নিয়ম, যজ্ঞ শেষ হবে, মেঘ হবে, বৃষ্টি হবে, নয় মেঘ নয় বৃষ্টি, 3 দিনের মধ্যে এটা হতে হয়, প্রথম দিনেই এটা হয়ে যায়। তো যাই হোক, এটা আমার কোনো অহংকার জাহির করছি না। আমি এরকম ব্যক্তি, এরকম জীবনে বেঁচে থাকতে চাই না যে জীবনে আমার জ্ঞানের অহংকার থাকবে না। এটা আমার গুরু কৃপা, গুরু কৃপা হি কেবলম। আমার গুরুদেব জয়পতাকা স্বামী মহারাজ আমার মতো একটা নিকৃষ্ট একটা চণ্ডালকে এরকমই প্রদান করেছেন, এরকম আশীর্বাদ দিয়েছেন। এর থেকে আর কিছু আমার চাওয়ার নেই। মানে ইসকনের যে রাধা রানীর যে দুজন সেবক ছিলেন বৈকুণ্ঠ ধামে, জননিবাস প্রভু আর পঙ্কজাঙ্গী প্রভু, 2 ভাই, একজন দেহ রেখেছেন, একজন আছেন। তো উনি রাধারানী আমার গুরুদেবকে বলেন যে জয়পতাকা, বৈকুণ্ঠের 2জন পূজারীকে পৃথিবীতে আমি এনেছি, বৈকুণ্ঠের পূজারীকে এই পৃথিবীতে শুধুমাত্র তোমার শিষ্যদের পূজারী সিস্টেম শেখানোর জন্য। অন্য কোনো সংস্থার ব্যক্তিরা এখানে কোটি টাকা দিলে এই পূজারী শিখতে পারবে না। ওই ঠিক প্রত্যেক বছর রথের পরে ওইটা মায়াপুরে শেখানো হয়, 30,000 টাকার মতো খরচা হয় সেটা শিখতে। তো সেই কোর্স আমার করতে হয়নি, গুরুদেবের মাধ্যমে, গুরু কৃপাতে সেই টোটাল কপি, টোটাল সিস্টেম আমার কাছে আছে বর্তমানে। তাহলে সেই কোর্স করাই হলো। মানে ডিরেক্ট রাধারানীর ভক্তরা 2জন, তারা যেভাবে পূজারি শিখিয়েছেন সেই সিস্টেমটা আছে আমার কাছে। আমি সেই সিস্টেমগুলো আমাদের ভক্তদেরকে শেখাবো, আর এখান থেকে ডাইরেক্ট পূজা করব, আর ওরা সেটা উচ্চারণ করে ওইভাবে তাদের পূজা হবে। এতেই তোমার ভগবান জাগরিত হবে, এতেই এই ভগবান তোমাকে দর্শন প্রদান করবে। এটা যারা করতে রাজি থাকবে, এটা কিন্তু এর জন্য আমি কারোর কাছ থেকে কোনো টাকা চাই না। কেউ যদি আমাকে প্রণামী দেয় আমি কেন না বলবো, ক্ষমা করো, তার মানে আমি প্রণামী চাইলাম না, আমি বিনামূল্যে এটা করতে চাচ্ছি সবার কাছে, সবাইকে। যারা এটা করতে চান, যারা এই সিস্টেমগুলো শিখে নিজে করবেন, প্লাস আমি তো শেখাবো, যারা এটা করতে চান তারা কিন্তু, আর এর জন্য কেউ মনে করবেন না যে আমাকে এত টাকা দিতে হবে, মনে হয় এই ভাবনা যেন আমার ভক্তদের হৃদয়ে না থাকে, ঠিক আছে? আমার ভক্তদের সঙ্গে এরকম সম্পর্ক আমার নেই। তো যারা এটা করতে চাইবেন তাদেরকে কিন্তু নাম, গোত্র, কারণ তার নাম এবং তার গোত্রের উপরে কিছু আমি সিদ্ধ করাবো। তার নাম চাই, তার গোত্র চাই, এবং মা এবং বাবার নাম।
এইগুলো তোমরা সবাই বিদ্যার কাছে তাহলে নথিভুক্ত করাবে। করানোর পরে একটা নিয়ম, এই কোর্সটা নিয়ে একটা গ্রুপ খোলা হোক। হ্যাঁ ঠিক আছে, এই কোর্সটা আপনি নিয়ে আজ্ঞা একটা দিলে আমি খুলতে পারি। একদম একটা গ্রুপ খুলে ফেলো। আর এটা শুধুমাত্র আমাদের গীতা ক্লাসের ভক্তদের জন্য, বাইরে যদি কেউ কোনো ইউটিউব দেখে আসে, এটা যদি ইউটিউবে চলে যাবে, তাকে নেওয়া হবে না। কারণ আমি এই 3 মাস ধরে যাদেরকে গীতা শ্রবণ করিয়েছি, যারা গীতা জ্ঞান লাভ করেছে, এটা শুধু তারাই শিখবে, আর বাকি কাউকে নেওয়া হবে না। মেয়েদের একটু কথা বলবো। হ্যাঁ বলো। বলছি যে এক বাড়িতে মানে একজনে তো পুজো করে, তাহলে দুজন তুমি তোমার পূজা কিন্তু লোক ধরে নয়, নিজের পূজা নিজেকেই করতে হবে। সে 10 মিনিট সময় দিলেও তোমার পূজাটা তুমি করবে। মানে প্রসাদ একবারই দিতে হবে আর ফুল মানে সবাই দিতে পারে এরকম। হ্যাঁ হ্যাঁ, টোটাল সিস্টেম আমি শেখাবো, কীভাবে ভোগ নিবেদন করতে হয়, কীভাবে ভগবানকে ঢাকলে ভগবান ওখানে চলে আসবে, কীভাবে ওই আলু ভাতে ভাত তুমি ভোগ দিলে, আলু সিদ্ধ ভাতটা ওইটা ভগবানের প্রসাদ হওয়ার পরে ওটা অমৃত খেলে যেরকম শরীরে লাভ হয় সেরকম লাভ হবে। মানে দুধ ছানা ঘি খেলে শরীরে যে কাজটা হয়, শুধু আলু সিদ্ধ ভাত ভগবানকে ভোগ দেওয়ার পরে ওইটা খেলে ওই ফল প্রাপ্ত হবে। সমস্ত এই সব ভিটামিনের শক্তিগুলো ওই খাদ্যের মধ্যে চলে আসবে, সেই সিস্টেম আছে আমাদের কাছে। এটা শুনলে অবাক লাগবে। আমি একটা কথা বলতে চাই যে আমরা তো আপনার থেকে এই জ্ঞান, এই বিদ্যাটা আহরণ করব, হৃদয়ঙ্গম করব বা হৃদয়ে ধারণ করব, তো আপনাকে তো আমরা ন্যূনতম একটা দক্ষিণা না, আমার এতে কোনো চাহিদা নেই। না, আমার এতে কোনো চাহিদা নেই। দক্ষিণা না দিলে তো সেটা সম্পূর্ণই হবে না। আপনার দক্ষিণা দিতে চাই গুরুদেব সেটা, কিন্তু আপনার চরণে আমার একটা অনুরোধ থাকবে, সেই চরণে অনুরোধ থাকবে যে আমি সবাই মিলে কিছু না কিছু দেব। আর যারা দিতে পারবে দেবে, কোনো ব্যাপার নয়। আর যদি কেউ, আমি এই জন্য এটা ঠিক করেছি, কেউ এমন মনে করতে পারে, কারণ এটা কলিযুগ তো, আর আমি তো এই কলিযুগের সঙ্গে প্রচুর সংঘর্ষ করে আসছি, কেউ ভাবতে থাকবে, আমি আশা করি তো আমার ভক্তরা কেউ এরকম ভাববে না যে প্রভু একটার পর একটা শুধুমাত্র আমাদের টাকার বিভিন্ন রকম পথ দেখায়, অনেকে কেউ ভাবতে পারে। তো কিন্তু আমি সেই জন্য ঠিক করেছি আমি এটা নিঃস্বার্থে করব। আর যদি কেউ মনে করে দেবে, সেটা আমার মন্দিরের কাজে লাগবে। আমার তো সবাই একটা কথা ভেবে দেখুন ভালো করে, আমার টোটাল যা ইনকাম আসে ইউটিউব থেকে বা সমস্ত এইসব দিক থেকে, আমাকে তোমরা দেখাও, বা এখানে তো ওই দীপঙ্কর, প্রসেনজিৎ বা আরও ভক্তরা আছে, তারা সবাই তো দেখছে আমার লাইফস্টাইল, যে আমার একটা টাকা আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যয় হয় কি না। আমি একটা জুতো পরি, সেই জুতোটা ছিঁড়ে আছে, সেই জুতোটা পর্যন্ত আমি এই টাকা দিয়ে কিনি না। আমি অপেক্ষা করি যদি কোনো ভক্তরা দেয় পরব, এই উপার্জিত এই অর্থ দিয়ে একটা জুতোও কিনি না। এবং আর আমার যে ধুতিগুলো পর্যন্ত, আমি যে ধুতিগুলো পরি, সেই ধুতিগুলো আমি নিজে কিনি না এই অর্থ দিয়ে। সমস্ত মন্দিরের কন্টিনিউ বাজার, সেবা, পূজা এইসব কাজে লাগে। প্রত্যেক দিন যে ভক্তরা আসে সেই সেবায় লাগে। আমার ধুতি যদি কেউ দেয় সেগুলো পরি আমি। একটা সময় কিনতাম, আমি নিজে আর কোনো কিছু কিনি না। সৌম্যরূপবাবু আমার একটা ধুতি দিয়ে গিয়েছে, সেই ধুতিটা তুলে রেখে দিয়েছি, খুব সুন্দর ধুতি বলে, পরে পরবো। আমি এটা বোঝাতে চাইলাম না, প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে আমি আপনাদের কাছে ইনডাইরেক্টলি কিছু চেয়ে নিচ্ছি, একদমই না। এখানে ভক্তরা আমাকে প্রচুরই দেয়, কিন্তু আমি এইভাবে চলি যে আমার সেই অর্থ দিয়ে যেন শুধুমাত্র সেই অর্থটা আমাদের ছেলেদের একটা পড়াশোনাতে কাজে লাগে, আর বাকি অধিকাংশটা মন্দিরের ডেভেলপ, মন্দিরের সেবা পূজা এই সব কাজে লাগে। এখানে দীপঙ্কর তো আছে, ও তো দেখছে, তোমরা ওকে জিজ্ঞাসা করে পার্সোনালি তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমি এই অর্থ নিয়ে এক টাকা আমি আমার ইন্দ্রিয় তৃপ্তিতে লাগাই কিনা। একটা ব্যাপার। যাই হোক, তো সবাইকে, হ্যাঁ একটা বিষয়, একটা রিয়েল, প্রচণ্ড গরম পড়ার জন্য আমি কন্টিনিউ সেই এক নাগাড়ে বিভিন্ন কথা বলতে হয়, মানুষের সঙ্গে খুব অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তাই এই বছর আমি একটা এসি নিয়েছি, একটুখানি বলি সেই এসি নিয়েছি। সেই এসিটা আবার এখানে যারা আমাকে খুব ভালোবাসে সেই দোকানদারকে আমি একটা মাল নেওয়ার জন্য তার টোটাল, না একটু আমার নিজের কথা বলা উচিত ভক্তদের কাছে। গুরুজি একটা কথা বলি,
গুরুজি একটা কথা বলি, হ্যাঁ। শুনুন, আপনাকে পেয়ে আমরা ধন্য, আপনাকে আমরা দেখেই কিন্তু লুকিয়েছি। সুতরাং আপনি আপনাকে এইভাবে বলবেন না, এটা তো আমাদেরও খারাপ লাগবে, ঠিক না আছে? বিষয় হচ্ছে প্রভু, এটা শুনুন, কলিযুগ তো, কলিযুগে প্রত্যেকের না, হৃদয়ে শুনুন, হঠাৎ তাই করে যদি কিছু হতো গুরুজি, তাই যদি হতো তাহলে অনেক ইউটিউবার রয়েছে, তাদের কাছে অনেক ভক্ত যেত, আপনার কাছে নয়। আমরা কিন্তু সবকিছু সার্চ করেই গেছি। না, অন্তত আমার ভক্তের হৃদয়ে তো এগুলো আসবে না, যেহেতু এই কথাগুলো সব ইউটিউবে যাবে, ওই জন্য একটু বললাম এগুলো আর কি। গুরুদেব, আমি একটু বলছি, আপনি গীতা দান করছেন, আমাদের যেটা কর্তব্য আমরা তো আপনাকে বলতে হবে। একদম। তো আমরা তাহলে বিদ্যাকে পারমিশন দিলাম, বিদ্যা সঙ্গে যদি আরও কেউ ওকে সহযোগিতা করতে চাও করবে, অ্যাডমিন হয়ে আর একটা কথা, গ্রুপ বানিয়ে। বলছে কি কেউ গুরুদেবকে এটা বলবেন না যে গুরুদেব আপনাকে কত দক্ষিণা দেবো, এই শব্দটা কেউ ব্যবহার করবেন না, কৃপা করে। অনেকে থাকেন যে গুরুদেব একটা মালা দেবেন আর কত দক্ষিণা দেবো, এটা গুরুদেব একদমই ঠিক কথা। এটা এই কি অপমান আমার কাছে, এটা বলা ঠিক না। কে কত দেবে সেটা বলতে হবে, এটা মন থেকে বলতে হবে। পর্যায়ে পাঠিয়ে দিয়েছি তোমাকে আমরা সবাই মিলে, আর একদম নামানো যাবে না, তাই ওইসব কথা বলে আমাদের মনে কষ্ট দিয়ে কি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। আরেকটা বিষয় বলি আমি, যেটা আমি সবাইকে আমি একটু বলে নিই, 1 মিনিট। বলো। প্রভু, আমি 1 মিনিট একটু কথা বলবো, বলছি আজকে আমার কমপ্লিট হয়ে তুমি গেছে, বড্ড এই টপিকের complete বাইরে হয়ে গেছে। কথা আমি বলো, আজকে তুমি বড্ড টপিকের বাইরে কথা বলো। একটু বলে দিন কৃপা করে, আমি আজকে কি আর কোনো ক্রিয়া আছে? লাস্টে এখন ক্লাস চলুক, ক্লাসের লাস্টে সব আচ্ছা, কিছু আমি তো লাস্টে প্রশ্ন উত্তর নিই, তখন বলছি এটা। এখন ক্লাস চলুক। আচ্ছা ঠিক আছে প্রভু। অ্যাকচুয়ালি আমাদের যে এই বিষয়ে একটুখানি আমি বলি, যে আমি যে গঙ্গা কাটন আর গঙ্গা সাধনার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ভিডিও দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের জীবনের সবার খুব গুরুত্বপূর্ণ, মানে মহা গুরুত্বপূর্ণ। কেউ, আমি জানি না এটা আন্তরিকভাবে নিয়েছে কিনা। আমি একটার পর একটা বিশেষ তথ্য আনছি এই কারণে যে আমাদের ভক্তগুলোকে সম্পূর্ণ পরিশুদ্ধ করার জন্য, সম্পূর্ণ, যেন 1% ক্লেদ ওর হৃদয়ে না থাকে। সগর বংশ যখন ধ্বংস হয়, সগর বংশের শেষ প্রদীপ ভগীরথ, সেই ভগীরথ কিন্তু শ্রাদ্ধ যাগযজ্ঞ অনেক কিছু করেও তিনি কিন্তু সেই সগর বংশকে মুক্তি দিতে পারেনি। তাই তিনি কোনো মুনি ঋষির পরামর্শে তিনি সেই কৈলাস থেকে ভগবান শিবের মাথা থেকে ওই গঙ্গা দেবীকে এনে তবে সগর বংশ মুক্তি লাভ করে। তো আমি এটা চাচ্ছি যে আমার যারা ভক্তরা আছে, এই ভক্তদের 14 পুরুষের একজনও যেন এই যমলায় প্রাপ্ত না হয়, 14 পুরুষের একজনও যেন, এবং 14 পুরুষের একজন যেন একজনও যেন দুঃখ দারিদ্র্যক্লিষ্ট রোগী হয়ে না জন্ম নেয় ভবিষ্যতে, এবং ও নিজেও। তার জন্য আমি এই গঙ্গা পূজার এই বিষয়টা এনেছি। আমি যে পূজারি সিস্টেমটা শেখাবো, পূজা, তার মধ্যে আমি বীজ ছাড়া শেখাবো। যখন কেউ কোয়ালিফাইড হবে তখন বীজ দেব, বাকি বীজ ছাড়া শেখাবো, বীজ মন্ত্র ছাড়া টোটাল সিস্টেম শেখাবো। এখন এইটার মধ্যে আমি গঙ্গা পূজার টোটাল সিস্টেমটা শেখাবো। টাইম লাগবে, অনেক দিন টাইম লাগবে। পূজারি এত ছোট সাবজেক্ট নয়, অনেক বড় সাবজেক্ট। এই পূজারির মধ্যে ঢোকার পরে তোমার মনে হবে এ গীতার মধ্যে একটা বড় সাবজেক্ট। পূজাটা এত ভয়ঙ্কর মাহাত্ম্যপূর্ণ সিস্টেম। এখন আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ নয়, আমি সবাইকে আজ্ঞা করছি, তোমরা সবাই এই যে গঙ্গা পূজা যেটা আমি করতে চলেছি শনি রবিবার, অনলাইনে অফলাইনে অন্তত যারা গীতার ক্লাসে আছো তোমরা অবশ্যই করে অংশগ্রহণ করো, অবশ্যই করে। তার কারণ হচ্ছে এটা একটা বিশেষ ক্রিয়া। তোমার 14 পুরুষ বৃত্তিদোষ তো খণ্ডন হয়ই, তার ফলে গঙ্গার প্রবাহ আমাদের হৃদয়ে সবার কাছে থাকা খুবই জরুরি। একটু ধরে নাও, গঙ্গার প্রবাহ সবার হৃদয়ে থাকা খুবই জরুরি। গঙ্গা পূজা এতটা মাহাত্ম্যপূর্ণ, তাই আমি সবাইকে আজ্ঞা দিচ্ছি যে তোমরা সবাই, এই যে আমি শুক্রবার দিন আমি চলে যাচ্ছি মায়াপুরে, শনি রবি 2 দিন থাকবো। যারা আসতে চাও আসো, যদি না আসতে চাও তোমরা অনলাইনে থেকে ওই মন্ত্রগুলো উচ্চারণ করো। এটা সবার কাছে আমার আজ্ঞা, অনুরোধ নয়, আজ্ঞা।
আমাদের এখন 82 জন আছে, আমি চাচ্ছি 82 জনই এটা করুক। একটু হয়তো টাকা খরচা হবে, কত দিকে কত টাকা নষ্ট হয়ে যায়। তুমি মনে করো যে এটা আমার জীবনের কোনো মুক্তি কামনার্থে এটা করছে, এটা খুবই জরুরি। তো তাই সবাই শুক্রবারের মধ্যে বিদ্যার সঙ্গে সবাই আলোচনা করো, আলোচনা করে তোমরা একটা আলাদা ফের গঙ্গা পূজার একটা আলাদা গ্রুপ বানিয়ে ফেলো। গঙ্গা পূজা বলতে পূজারি গ্রুপ তৈরি করে ফেলো, যে পূজারি গ্রুপে গঙ্গা পূজাটা দিয়ে আমরা শুরু করব। ওই একটা গ্রুপেই এগুলো হবে। তো আজকের শুক্রবারের মধ্যে এটা তো আমরা কমপ্লিট করে ফেলো। আর এই 82 জনেই আমি চাচ্ছি তারা এই গঙ্গা পূজাতে অংশগ্রহণ অবশ্যই করুক, করে তারপর এই পূজার সিস্টেমটা তারা শুরু করুক। আপনাদের কথাটা শেষ হোক, তারপরে বলুন। গঙ্গা পূজা দিয়েই এই পূজার সিস্টেমটা শুরু করি। ওই গ্রুপটার নাম কি দেব? ওই দর্পণ নাকি ওই গ্রুপের নাম দাও, কি দেব? ওই গ্রুপের নাম দাও শুদ্ধ পূজা পদ্ধতি, বিশুদ্ধ পূজা পদ্ধতি, বিশুদ্ধ পূজা পদ্ধতি। সমুদ্র দর্শন করুন। হ্যাঁ, ওটাই দেখছি, অঞ্জনার সমুদ্র দেখছি। ওটা কোথায়? ওটা এটা শঙ্করপুর গুরুদেব, শঙ্করপুর। বাংলাদেশ তো নাকি? গুরুদেব। আচ্ছা আচ্ছা, গুরুদেব ওই ক্যানিং এর মাতাজি, ক্যানিং এর ওখানে মাতাজি। ও আচ্ছা আচ্ছা, ক্যানিং না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি সব ভুলে যান গুরুদেব। আমি ক্যানিং থেকে আমি এখানে এসেছি গুরুদেব। আমি আপনাকে বলে এসেছি তো যে আমি দীঘায় যাচ্ছি, এখানে সমুদ্রের এখানে সাধনা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মাতাজি আপনি তো ক্যানিং এরই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্যানিং এর। অঞ্জনা মাতাজি কি জয়। অঞ্জনাকে আমরা সবাই মা বলবো, সবাই কেন বলো তো? হনুমানজির মা অঞ্জনা, মাতা অঞ্জনী কি জয়। হ্যাঁ, মাতা অঞ্জনী। হ্যাঁ গুরুদেব। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন গীতার 11 অধ্যায়ের একটা শ্লোক পাঠ করে আমরা মাহাত্ম্যে চলে আসি। আমাদের আজকের হয়েছে 39 শ্লোক পর্যন্ত। হ্যাঁ, মনে রাখবে 39 শ্লোক হয়েছে, মাহাত্ম্যের 39 শ্লোক। আমরা গীতার 11 অধ্যায়ে চলে আসছি। 11 অধ্যায়ে কত পর্যন্ত শ্লোক হয়েছিল? মনে হচ্ছে 44 হয়েছিল। একটা পাঠ করছি, সবাই বলো আমার সঙ্গে। অদৃষ্ট পূর্বং ঋষিতস্মি দৃষ্টা, অদৃষ্ট পূর্বং ঋষিতস্মি দৃষ্টা, ভয়েন চ প্রবর্তিতং মনমে, তদেব মে দর্শয় দেবরূপং, প্রসীদো দেবেশ জগন্নিবাস, প্রসীদো দেবেশ জগন্নিবাস। 45 চিহ্ন রাখছি। আচ্ছা, গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্তা প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্তার্থ জ্ঞানমঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। গীতাশাস্ত্রমিদং পুণ্যং जो पठेद व्रजतो पुमान्, विष्णुपादमवाप्नोति भयो शोकादिभोर्जितं। गीताध्यानशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतेन च। मलिने मचनं पुंसां जलस्नानं दिने दिने, सकृद्गीतामृतस्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै, जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृतं। भरतामृत सर्वस्वं विष्णुवक्त्राद्विनिसृतं। गीता गङ्गादकं वित्ता पुनर्जन्म न विद्यते।
সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্যেকং তস্য দেবস্য সেবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় ও মাহাত্ম্য পাঠ প্রদান মাহাত্ম্য পাঠ কারণম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তর্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম গীতাশাস্ত্রমিদং পুণ্যং যে পঠেতে প্রযত পুমান। এটা কি একবার বলেছি না কি বলে তো, ডবল বলছি। বিষ্ণুপাদমবাপ্নোতি ভয়সুখাদিবর্জিত গীতাধায়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ মলিনেমোচनं পুংসং জলস্নাनं দিনে দিনে সকৃদ গীতামৃতস্নাनं সংসারমলনাশनं গীতাসু গীতকর্তব্য কিমন্যৈ শাস্ত্রবিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মদ্বিনিঃসৃतं ভরতামৃত সর্বস্বং বিষ্ণুভক্ত্রদ্বিনিঃসৃतं গীতা গঙ্গোদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। অন্যদিকে চলে যাচ্ছে তো, মিউটটা করুন, কখন থেকে বলা হচ্ছে। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্যেকং তস্য দেবস্য সেবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেবো পরিপূরণং তদস্তু মে। অদ্য শ্রী শ্বেতবরাহ কল্পে বৈবস্বতমন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্বভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে শুক্লপক্ষে সপ্তমী না সরি অষ্টমী তীর্থৌ অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিস্তে জ্যৈষ্ঠ মাসে, আজের পয়লা জ্যৈষ্ঠ মাসে ভাস্করে শ্রীমান যে যার নাম শিরোমণি নিতাই দাস অচ্যুত গোত্রস্য কর্তৃক প্রদীপের তাপ নিলাম কর্তৃক শ্রীমদ্ভগবদ গীতা মাহাত্ম্য পাঠ ফল শ্রবণ ফল জমলে অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে প্রেতত্বপ্রাপ্ত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে প্রদান কারণম। মায়াপুর অযোধ্যা পুরী রামনাথ দ্বারকানাথ কেদারনাথ বদ্রীনাথ ব্রহ্মাণ্ডের সর্বতীর্থে সাধুগুরু বৈষ্ণবদের চরণে করকমলে গীতা পুস্তক চামর ময়ূর পাখা 100 স্বর্ণমুদ্রা 100 দুগ্ধবতী গাভী ভূমিখণ্ড ছত্র পাদুকা বস্ত্র পট্ট বস্ত্র স্বর্ণ রৌপ্য তাম্র ষোড়শ উপাচারে মানসে দান কারণম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। হরে কৃষ্ণ।